দেখো আমরা আজকে চলে এসেছি সোনাগিরি জৈন টেম্পল। এটা চন্দ্রপ্রভু দ্বার। এটা তো আমরা ঝাঁসি থেকে এসেছি, দাতিয়ার কাছে এটা আছে সোনাগিরি। চলো ওপরে চলো। চলো সোনাগিরি মানে হচ্ছে সোনার পর্বত। এখানে অনেক জৈন মন্দির আছে। এটা যে ওইটার 4 নম্বর নিচে। ঠিক আছে উতরো। এখানে একটা দেখো মন্দির রয়েছে চন্দ্রপ্রভুজি, খুব সুন্দর ইয়ে করা রয়েছে। এগুলো আর্টের খুব অনেক পুরনো এগুলো, 1100 বছর পুরনো। এটা যে 9 নম্বর মন্দির। এটা শ্রী 11 নম্বর। এটা শ্রী আদিনাথজি টেম্পল। এটা শ্রী পার্শ্বনাথজি। এটা 12 নম্বর। এটা যত জৈন ধর্মের গুরু ছিল, জৈন তীর্থঙ্কর ছিল, তারা এখানে এসে চলো মুক্তি লাভ করেছিলেন। তাদের সাথে বহু তাদের ফলোয়ার যারা ছিল তাদেরকে এনেও এখানে মুক্তি লাভ করেছিলেন। সিঁড়িগুলো অনেক বড় বড়। এখানে যাও। এটা মনে হচ্ছে পুরোনো কোনো জলের ইয়ে ছিল না। চলো উপরে চলো। এই একটা রয়েছে 15 নম্বর। টোটাল 70টা এখানে ইয়ে আছে, মন্দির আছে। তার মধ্যে যেটা 57 নম্বর সেটা এখানকার মেন ইয়ে 24তম জৈন তীর্থঙ্কর যেটা ইয়ে করেছিলেন। অপচা চলো চলো উপর চলো, ওটা উপর চলো। এই মন্দিরগুলোর ভিতরে দেখা যাক কেমন। চলো এর ভিতরে দেখি আসি একটু কেমন। আজা কেমন কারুকার্য রয়েছে সুন্দর কাঁচের ইয়ে দিয়ে, খুব সুন্দর ডিজাইন করে কাঁচের ইয়ে বানানো গুলো। আচ্ছা এখানে এটা 20 নম্বরে। এটা এই মন্দিরটা খুব সুন্দর দেখাচ্ছে। কি অসাধারণ সব কার্য ইয়ে শিল্পী দেখো, সুন্দর কাছে ইয়ে। আর এই লেখা আছে কখন কোন গুরুর কি ভিতরে তাদের মূর্তি। রুদ্রবাবু আমাদের চলে চলো বড় বড় সিঁড়িগুলো ভেঙে। পালোয়ান রুদ্র চললো। চলো 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 উপর চলো। হ্যাঁ ওই যে উপরে 34 নম্বরটা। সব মন্দিরগুলো একে উপরে এখানে একটা সিঁড়ি দিয়ে 34 নম্বর। এটা অনেক বড় লাগছে মন্দিরটা। ওটা যাবে নাকি? আচ্ছা এটা কাজ চলছে, এগুলো রিপেয়ারিং এর কাজ চলছে। এটা কি সব ডিজাইন গুলো কত অসাধারণ, একদম খুব সুন্দর। ইয়ে ভিতরে ডিজাইন গুলো যেগুলো ওই ইয়েটা, ওটা মনে হয় মেন। ওটা
ये नहीं टेम्पल है, अनेक टेम्पल है हाथी हाथीर ऊपर कत डिजाइन सुंदर इधर भी है, ऊपर भी है, इस साइड में भी है। उधर आ